বায়ু দূষণ রোধে আমরা এর আগেও সবুজ আন্দোলনের পক্ষ থেকে যে সকল প্রস্তাবনাগুলো দিয়েছিলাম সেটি হচ্ছে প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে রাস্তা পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাস্তার যে পাশগুলো দিয়ে যে সকল গাছগুলো আছে সেই গাছগুলোতেও পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে যাতে অতিরিক্ত অক্সিজেন গাছ থেকে উৎপাদিত হয়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সাপ্তাহিকভাবে, বিশেষ করে সপ্তাহে জোর বিজোড় গাড়ির সংখ্যা আকারে যদি রাস্তায় প্রবেশ করানো যায় তাহলে বায়ু দূষণের মাত্রাটা কমে আসতে পারে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা শহরের চারপাশ দিয়ে যে ইটভাটাগুলো আছে এবং বাড়ি যেগুলো নির্মাণ করা হচ্ছে, বাড়ি নির্মাণের যে নির্মাণ সামগ্রী আছে সেই বাড়ি নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলানো হচ্ছে। বিশেষ করে মাটি, বালু, ইটের যখন কাজ করা হয় তখন ইট ভাঙা হয়। এই যে বায়ু দূষণের জন্য বিভিন্ন মাত্রিক সমস্যা, এখানে যদি এইগুলো জরিমানা আদায় এবং সঠিকভাবে বাড়ি নির্মাণের জন্য যেভাবে আসলে মালপত্র রাখা দরকার সেগুলোর যদি তদারকি করা হয়। এখন আসলে কাকে কি বলবো সেটি আসলে বুঝতে পারছি না। রাষ্ট্র কিভাবে চলছে, কারা চালাচ্ছে সেটিও কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। এক্ষেত্রে সব কিছু মিলিয়ে একটি হযবরল অবস্থা। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা যারা সাধারণ নাগরিক কিংবা আমরা যারা জনগণের জন্য কাজ করি, আমরা প্রত্যাশা করি প্রত্যেকটি নাগরিক যেহেতু ট্যাক্স প্রদান করেন, এখানে অবশ্যই পরিবেশ একটি মৌলিক অধিকার, যেটি আমাদের হাইকোর্ট যে রায়টি দিয়েছে যে নিরাপদ পানি যেমন মানুষের মৌলিক অধিকার, তেমনি আমরা একটি নিরাপদ অক্সিজেন গ্রহণ করা এটিও আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো অতি সম্প্রতি আমাদের একটি কেন্দ্রীয় কমিটির আমরা মিটিং করেছি, সেখানে বায়ু দূষণের যে মাত্রা সেখানে আমরা এটি কিভাবে সরকারের দৃষ্টিগোচর করা যায় এবং সরকার যাতে এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় এজন্য আমরা একটি কর্মসূচি খুব দ্রুত হাতে নেওয়ার একটি পরিকল্পনা করেছি। যদি এই ধরনের প্রক্রিয়ার পরে যদি কোনো ধরনের স্টেপ গ্রহণ না করে তাহলে আমাদেরকে আন্দোলন ছাড়া অন্য কোনো অপশনে আর থাকবে না আমাদের হাতে।